হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম। ঢালিউড কুইন অপু বিশ্বাস এবং সুপারস্টার শাকিব খানকে জুটিবদ্ধভাবে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। তাদের শুটিং কিন্তু সামনেই শুরু হতে যাচ্ছে এবং মহরতে তাদের কিন্তু দেখলেন কেমনটা লাগলো দেখতে। নিজের বাড়ি অর্থাৎ পুবাইলের তাদের যে সুইমিং পুল সেখানে দাঁড়িয়েই কিন্তু এই চমৎকার বিকেলটি কাটালেন এই দুজন মানুষ। আর তাদেরকে এই যে চমৎকারভাবে আমরা দেখতে পেলাম, এই দেখাটার মধ্যে আসলে কেমন যেন একটা আইসুদিং ব্যাপার আমরা লক্ষ্য করলাম। চোখ যেন জুড়িয়ে গেল, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। শাকিব এবং অপু এই জুটি বরাবরই আসলে মার কাট একটা অবস্থা আমরা দেখতে পাই। তো বন্ধুরা, জীবনে এমন অনেক কিছুই আমাদের আসলে পড়তে হয়, যেগুলো যদি আমরা কাটিয়ে উঠতে পারি সেই সময়টা, দুঃসময়টা, তাহলে একটা সময় এসে আমরা কিন্তু আবার একটা সুন্দর সময়ে পৌঁছতে পারি। তারই উদাহরণ চমৎকারভাবে দেখিয়ে দিলেন আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস। তিনি পারেন না এমন কোনো কিছু নেই। আমাদের জীবনে অনেক কিছুই আছে যা আমরা আসলে ভুলে যাই কিংবা মনে রেখে দিই, কিন্তু আমি মনে করি যেগুলো খারাপ সময় সেগুলোকে টেনে টেনে সামনে নিয়ে আসলে সেই খারাপ সময়টা কখনোই দূরীভূত হয় না। মানুষের উচিত সেই খারাপ সময়টাকে একদমই সাথে সাথে কবর দিয়ে যে ভালো সময়টা আসে সেটাকে গ্রহণ করা এবং ভালো সময়ের জন্য অপেক্ষা করা, নিজেকে প্রস্তুত করা। ঢালিউড কুইন অপু বিশ্বাস যদি সেরকম করে কান্না করতেই থাকতেন, শাকিব খানকে অভিসম্পাত দিতেই থাকতেন, সে নিজের কাজে ফোকাস না করতেন, নিজের দিকে দৃষ্টি না দিতেন এবং কাজে না ফিরতেন এবং এই ধরনের ফিটনেসে ফিরে না আসতেন, কোনোদিনই সুপারস্টার শাকিব খান নায়িকা বুবলিকে ছেড়ে কখনোই অপুর কাছে আর ফিরে আসতো না। কারণ পুরুষ প্রথমে দর্শনধারী, পরে গুণ বিচারী। ওরা গুণটা কখনোই দেখতে পায় না, ওরা প্রথমেই দেখে মানুষটি দেখতে কেমন, তার যোগ্যতা কি, তার টাকা পয়সা আছে কিনা, সে কি ফকির না ভিখারি। একদম আমি যে কথাগুলো বললাম এটা হয়তো আপনাদের কাছে শুনতে অনেক বেশি খারাপ লাগবে, কিন্তু বিষয়টা কিন্তু এরকমই যে আপনি যখন নিজেকে গড়ে নিতে পারবেন, নিজের একটা যোগ্যতা থাকবে, তখনই পুরুষ আপনার দিকে তাকাবে। আপনার কাছে আপনি হয়তো দেখতে অনেক বেশি সুন্দরী নন, অনেক গ্ল্যামার আপনার নেই, কিন্তু আপনি যদি ফ্যাশন সচেতন হন কিংবা আধুনিক যুগ উপযোগী করে সময়ের সাথে আপনি তাল মিলিয়ে চলতে পারেন, আপনার যদি সেই যোগ্যতাটুকু থাকে, আপনার যদি অভিজ্ঞতাটা থাকে এবং আপনি যদি সেই এক সময়ের কান্নাটা যদি দূরে ছুঁড়ে ফেলে দিতে পারেন, তাহলে দেখবেন যে আপনি উইনার হয়ে গেছেন। আপনি যদি আপনার ভালোবাসাটা চরমভাবে প্রকাশ করে দেন, তাহলে দেখবেন আপনাকে আর সেই পুরুষটির ভালো লাগছে না, ওদের তাকেই ভালো লাগে যারা ওকে ইগনোর করে। তো সেই দিক থেকে আপনি তাকে সবসময় ইগনোর করবেন এরকমটাও নয়, আপনি তাকে সব ভালোবাসা দেখিয়ে দেবেন সেটাও নয়। তবে আপনি যদি অসময়ে পড়েন, সেই অসময়ের সময়টাকে আপনি লাথি মারেন এবং নিজের দিকে ফিরে তাকান, নিজের কতটুকু ডেভেলপ করতে পারেন সেটা ইকোনমিক্যালি এবং বাহ্যিক সৌন্দর্যের দিকে দুটোই, তাহলে দেখবেন যে আপনার কাছে আবার সেই মানুষটি যে ভুল করেছে সেই ভুলটুকুর জন্য সরি বলতে অন্তত আসবে। আর যদি সুযোগ থাকে আপনাকে আবার ফিরে পেতে চাইবে, সেই সুযোগটুকু যদি নাই থাকে আপনি তাকে সেই সুযোগ নাই দিতে পারেন, সেটা আপনার ইচ্ছে, কিন্তু তাকে বুঝিয়ে দেবার জন্য হলেও আপনাকে কিন্তু সেই জায়গাটায় পৌঁছতে হবে। তেমনটাই করেছেন ঢালিউড কুইন।